জন্য আপনার মাদ্রাসায় দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার। আপনাকে তো আমি আগের থেকে চিনি, কিন্তু এবার আমার পুরো সন্দেহ বাঁধছে আব্বার কথায়। এইবার আমার আব্বারে যে আমি বুঝবার বলি ঠিক মতো বলতে পারে নাই। এ হলো প্রথমে খারাপ লাগবে, অনেক সময় আমলের পরে যদি লাঠি খাড়া করে দেওয়া হয়, আমি মোটরসাইকেল চালাই যাওয়ার সময় যদি গাছের টাকা দিয়ে ফেলায়, ও মোটরসাইকেল দাঁড়ায় পড়বে কি করবে না? কিন্তু গাছ বেঁচে কেন জানেন? আমার উপকারের জন্য। হুজুর সামনে গর্ত, আপনি দেখেন না এখানে হলো কালবাদ হচ্ছে, ওই ভাইকে ঘুরিয়ে যেতে হবে, এই জন্য আপনার গাছ ফেলাইছি। এবার সে আমার উপকার করলো না অপকার? কিন্তু প্রথমে তো রাগ এতে আমি অস করে যাচ্ছি, এই গভীর রাতের সামনে গাছ ফেলালো, ও কি ডাকাতি করতে গাছ ফেলালো নাকি? প্রথম তো রাগ হবই, পরে যেই খুলে বলছে সেই তো আমি খুশিদার জড়ায় ধরবো কি ধরবো না? আর একটা ঘটনা বলি, রংপুরে বলবো। এই জাতি রংপুর বলে আসছি, রংপুর বলে আসলে এইবার যে মাদ্রাসায় যে আমি থাকি নাসিরের মতো, তার নাম শামসুল হক, ওই মাদ্রাসায় যে আমি থাকি। আরে আপনাদের ওয়াজ কোরআন কাহিনী অনেক শুনেছি না, শোনেন, এগুলো শোনেন। এইবার ওই এলাকার লোক আমি ওয়াজ করে যখন চলে আসছি, মহতামিম সাহেবকে এসে ধরছে। হ্যাঁ, আপনি কোন দক্ষিণবঙ্গের থেকে এই রকমের হাজার হাজার টাকা দিয়া বক টানছেন আর সেখানে আমল কমায় রেখে গেছে, কিন্তু ও আবার আমাদের লাইনে করা। তো আমি বুঝতেছি পরের তারিখ যখন ওয়াজ করতে গেছি, এইবার আপনাদের মতো বুড়ো মানুষ আছে, জওয়ান আছে, যুবক আছে, মোসাফা করে, মোসাফার সাথে বলে হুজুর আমার মাফ করে দেন, আমি অন্যায় করে ফেলেছি। কি ব্যাপার? আমি বলি আপনারা আমার এত ভালো জানেন, এত ভালোবাসেন, এত খাওয়ান, এই মাদ্রাসা আমার থাকা খাওয়ার পুরো ফ্রি জায়গা, এলাকায় ওয়াজ করে বেড়াই, আপনারা ক্ষমা চান। এইবার মহতাম সাহেব বলতেছে নাসির মতো রকমের প্রিয় ভারী বাড়ি বলি, তাহলে আমি বলতেছি ঘটনা একটু মোসাফারা সারেন আর সবাই বলেন যে মাফ করে দেন, আমি বলতেছি আপনারা। আমি বললাম শামসুল হক, আমি জানলাম না শুনলাম না, আমি কি মাফ করবো? তারপরও বলেন যে আমি মাফ করে দিলাম। এবার বলতেছে আপনি জাদু করতে নিষেধ করে গেছেন, এত সারা জীবন চলতেছে, চলার পরে আইসে তো গা লাগালি আপনার ঝাড়া করা করছে এই মাছার মাঠে বসে, কিন্তু আমি একা ঠেকাতে পারি নাই, বুঝইও পারি না। এইবার আমি ওনাদেরকে নিয়ে মাঠের ভিতরে মিটিং মিলাইয়া গহরডাঙ্গা ফোন দিচ্ছি। গহরডাঙ্গা কিন্তু বাংলাদেশের সারা জায়গা ছিল। তো বর্তমান প্রধানমন্ত্রী সাহেব হলো নুরুল ইসলাম সাহেব, ওনার কাছেই ফোন দিয়েছে। ভাই ফোন দিয়া আমি লাউড স্পিকার দিয়ে, ওই যে মোবাইলে জোরে আওয়াজ হয়, এইটা মাঠে দিছি। এইবার প্রথম করে ভাইজান আমার বলছে, ভাই আপনার নাম বলছি, তো আপনার নাম বললে উনি চেনছে কি চেনে না? চেনে মানে উনি তো বিশাল, আমার সঙ্গে বিশাল সম্পর্ক, আমি যেটা বুঝি না সেটা ওনাকে ফোন দিই। এখনো দিই, কয়েকদিন আগেও ফোন দিয়েছি। আপনাদেরকে এগুলো জানাইলে আজকে অনেক সময় কেটে যাবে। মাঝে এই ব্যাংক সম্পর্কে একটা ফোন দিছি ওনাকে, মাঝে এড়ে গরু আপনারা দেন না পালতি বিক্রি করে, তুমি অর্ধেক আমি অর্ধেক, এ সম্পর্কে এক ফোন দিই, এরাই আমি কনফার্ম হই ওনারা আবার ফোন দিবাই যাবে। যাই হোক, এইবার উনি বলতেছে ওনাকে ফোন দিছে, এবং বর্তমান যিনি নাকি বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব আমার বরকাতুম, এই দুইজনেই ফোন দিয়েছে। দুজনের কথা একসাথে আপনাদের বর্ণনা করি। এবার আমরা মোবাইলে বলতেছে যে কোন মায়ের ছেলে আপনাদের ওখানে যে বলে আসছে যে জাদু যায় না, মাঝে পড়া যাবে না, এটা তো যুগ যুগ ধরে চলছে, তো আমাদেরকে তো আল্লাহ তৌফিক দেন নাই, আমাদেরকে তো আপনারা বিভিন্ন জায়গায় দাওয়াত দেন না, আমরা তো ওভাবে ওয়াজ করতে পারি না, নইলে এই কর্তব্যটা আমাদের দেওয়ার দরকার ছিল দাওয়াত। তো যে ছেলেটা দাওয়াত দিয়েছে তার জন্য দোয়া করি যে ও যেন এরকমের বেদাতি দাওয়াত আরো বেশি বেশি করে দিতে পারে। হুজুর ওইটা মোবাইলে শোনার পরে এই জন্য আপনার এই যে গালিগালাজ করছে, এখন আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এইভাবে দিয়ে আপনাদেরকে আরো একটু শিখাই যাব। এখানে ঈদের নামাজ পড়েন? ঈদের নামাজ হয়? ঈদের ময়দানে যদি মোনাজাত করেন তাহলে সালাম ফিরবার পরে মোনাজাত হবে, খুতবার পরে মোনাজাত নাই। সহজে মনে থাকবে, খুতবা পড়ার পরে কোনো মোনাজাত নাই। সালামের পরেও নবী সাহাবীরে করে নাই, কিন্তু ফোকায়ে কেরাম অনুমতি রাখছে। আমি বড় নরম মানুষ, এই জন্য আমিও অনুমতি দিলাম। তবে যদি সালামের পরেও না করে পারা যায়, এটা আসল সুন্নাত। অর্থাৎ ঈদের নামাজে কোনো মোনাজাত নাই।
যদি করে ইমাম সাহেব তাহলে করতে পারে, এতটুকু লাগছে ফতোয়ায় জামিয়া আহসানুল ফতোয়া যে 5 ওয়াক্ত নামাজের পরে যেহেতু আমরা মোনাজাত মুস্তাহাব মনে করে করি, সেই হিসেবে ওটাও তো নামাজ পড়ছি, ওই নামাজ ধরে করলে করতে পারে, কিন্তু যদি জোর করে করে তাহলে গুনাহ হবে। আর বলবো এইবার জানাজা পড়াইয়ে খাটলা ধরতে যে নিষেধ করছি, এইবার কবরস্থানে যাইয়েই মোনাজাত করবে। মোনাজাত করা যায় কবরে রাখার পরে, যদি করে নফল ভাবে, কিন্তু জোর দিয়ে করলে পাপ হবে। যেখানে বলবেন জোর দেবে যে এই যে বোকারে রাখছি এখন দোয়া করতে হবে, সেখানে করবেন না। কিন্তু যেখানে জোর না দেবে এখানে নফল পাবে, ডাকাডাকির দরকার নাই, যে কয়জন থাকে এই কয়জন নিয়ে করা যাবে। এইবারে কি বলবো, দুঃখের কথা, সে ইমামের ঘটনা বলতেছি, ওই দূরে বসে বলতেছে যে তাহলে এখানে মোনাজাত করা যাবে না, সে ইমাম। তাহলে এই জুতো ফায়দা, এই জুতো কি কোরআনে আছে? জুতো তো অলরেডি হাদিসের ভিতরে, আমার নবী কেমন ভাবে জুতো পাইতেছে, তার ভিডিও ছিল নাকি, জুতো কতটুকু কি রকমের এও আছে, কিন্তু ওই যে 5,000 3,000 থাকবে ইমাম রাখলি, ওই দিকে অতদূর হাতায় পায় যে ওই জুতোর ভিডিও কি, ওই জুতো নবী পাইতেছে নাকি, ও তো ওই যতটুক শেখছে ইয়া নবী সালাম আলাইকা, ওই ইয়ে কইয়া আপনারে কোন রকমের গোল বেঁচে দিয়েছে, ওই ইমামতি করে খেয়ে যাচ্ছে। ও আর বেদাত বা কি বলবে, আর ওই কি বলবে, কারণ ও কয়দিন মাদ্রাসায় পড়ছে, এক পারা মুখস্থ পড়ছিল, এখন কোরআনের সূরা কয়টা পড়তে পারে। আপনিও দেখছেন যে আমার 3,000 টাকা ইমাম নবী চলে যাচ্ছে, আর বেশি দিতে যাবো কেন, কিন্তু মশলা মাসাইল সহসেরটা কিচ্ছু জানে না। তাহলে আজকে মোটে মাগরিবির ঘটনা বলতেছি, একজন হাফেজ মানুষ আমার মসজিদে আসছে আজকে মাগরিবি, ও আবার একদিকে আমার জামাই হয়, কি রকমের, আমার ভাই শালীর মেয়ে জামাই না, নামাজ পড়াতে গেছি, আস্তাগফিরুল্লাহ, আমার মুসল্লিরা নামাজে পড়ে, আমি আপনাদের দিকে রওনা দেবো, আমার দ্বারে ঢুকছে, ঢুকে বলতেছে যে কি হল, আমি সব বসতে পারছি, এখন ও তো জামাই হয়, নতুন মানুষ আসছে, বাড়ি আসি, তারপরে দেখবারি কি করছে জানেন, আত্মাহিয়াতু অর্থাৎ তাশাহুদটা পড়িয়ে শেষ করতে পারি না, সালাম ফিরেছি। তো সালাম ফিরাইলে আমি মনে করছি বাস্তব যেটা, যে তাশাহুদ পড়ে সালাম ফিরে তো সোসেটা দেবে, আমি মনে করছি যে কোনো ভুল হয়েছে, সোসেটা দেবে। এইবার যেই দাঁড়াইছি, যদি আমি অনা বুঝি যে ও শেষ করতেছে, তাহলে তো কোন রকমের, যখন বসবেন যে ইমামের পিছিয়ে ভরিয়ে পারেন নেই, ও যে তারাবির সময় দেখবেন ওরে ঠেলার ঠেলা, আপনি বসছেন খালি 28 মিনিটই যদি 20 রাকাত আর হলো 9 রাকাত 29 রাকাত নামাজ পড়ে, তাহলে এটা কি নামাজ হয় না তামাজ হয়, এটা হিসাব করবে। আমার মুসল্লিদেরকে নিয়ে আমি 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 5 মিনিটই তারাবির নামাজ পড়াই, তাতেও আমি মনে করি যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে 29 রাকাত, 1 ঘন্টা বা 1 ঘন্টা 5 মিনিট, তাও শুরু করি ছোট ছোট। এইবার তাশাহুদ করে সালাম ফিরেছে, দ্বিতীয়বার সালাম ফিরেছে, যদি আমি বসতাম যে না এর ইমামতি করতে দিছি। আরে গতদিন আর এক ঘটনা হয়েছে, সে হলো আমার বাইরে আপন জামাই, সে আরো হাফেজ মৌলানা, তারে দিয়ে পরে রক্ত আসলে বলছি আপা ধীরে ধীরে করতে পারবা, তাহলে ইমামতি করতে পারবা, না আমার মসজিদ ইমামতি নাই। স্পষ্ট মুসল্লিকে বিচার বলছি যে আমি কিন্তু কম পড়া মানুষ, অত ভরিয়ে পারি না তোমাদের সাথে, তুমি যা পড়লা আমি আত্মাহিয়াতু পড়ে দুরুদির 1 বাক্য জানতে পারি নাই, তোমার সালাম ফিরেন হয়ে গেছে। এইবার হ্যাঁ আপনার ঠিক আছে, ইমামতি ঠিক আছে, ভালো কথা। সেজদায় আমি সুবহান রাব্বিয়াল আলা 9 বার বলতেছি, তারপরও সময় শেষ হয় না। এইবার শেষ বই থেকে যাই, আবার তাই হয়েছে, দুরুদ পড়ে পারিনি, সালাম ফিরে ফেলেছে। মানে আগের যে অভ্যাস তারা এসে না, ও হিসাব করি পারে। এবার আমি আপনাদের মাসালাটা বলে দিই, যদি কোন ইমাম শর্টে গাই দেয়, বোঝেন যে শর্ট, তখন আপনি আত্মাহিয়াতুটা পুরো পড়া ওয়াজিব, দুরূদ শরীফ পড়া সুন্নাত। তো এইবার যখন বলবেন যে সুন্নাত আদায় করতে গেলে দুরূদ পুরো পড়তে পারবো না, তখন ছোট দুরূদ কাছতে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দোয়া মাসুরা তো পড়তেই পারবে না দুরূদটা পড়লে, এবার শুধু বলবেন আল্লাহুম্মা বিরলি, অন্য যে গুনাহ হয় ইমামের হবে আপনার আদায় হয়ে যাবে, আল্লাহুম্মা বিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, মানে দোয়া মাসুরা মানে দোয়া করা হয়ে গেছে, দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শেষ, আত্মাহিয়াতুটা পুরোপুরি পড়বেন, যেহেতু তাশাহুদ পড়া হলো ওয়াজিব। এরপরেও যদি তাশাহুদ পড়ে না পারা যায়, তাহলে ইন্তেজামিয়া কমিটি আস্তে করিয়া রুমে
সঙ্গে নিয়ে বলবেন, বাবাজি আপনার হিসাবে আমরা নামাজ পড়তে পারি না, যেহেতু আপনি বড় আলেম চালু মানুষ, আপনি চলে যান, আমরা আর একজন লোক রাখি, ভদ্রভাবে কোনো বেয়াদবি না করিয়া বিদায় দিয়ে আপনার ইমাম রাখবে। বুঝতে পারছি? নামাজি যদি আপনার পড়তে হয় বলেন, কুলুক করতে আপনার কষ্ট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আর একজন কি করতেছে, সেও কুলুকে 2 বাড়ি দিয়ে কিন্তু তার শেষ। আর আমরা ভালো কি ভাবতেছি না, ওদিকে টিস্যু করছি অথবা ঢেলা করছি, ওখানে প্রায় কাটতেছে 2 মিনিট, এরপরে পানি নিচ্ছি, এরপরে উঁচু করে, এরপরে যদি আপনার নামাজটা না হয়, আরে বাদ অনুয়ালা যা করে করবো। কি বলেন, রাগ হলেন? বালুদল আছে কিনা? আর এক গুরুবি ভাই আবার মুসলমান ভাইয়া, তারা তো দুধ ডাল খায়, কুলুম করে মানে লজ্জার কাজ ধরে বলে নাউজুবিল্লাহ। তারা কি করবে, পানি দিয়ে দেবে। ওনার এত বড় লাইন পাকা যে পেশাবের পরে 1 ফোঁটা ওনার পড়ে না মনে। এ আর এক কাহিনী। নাইশো খালি যে বাচ্চি এই পেশাবের কুলুপ করতে চাইয়া, যখনই আমাকে বলছে যে এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করলেন হুজুর, তখনই আমি বুঝছি যে এই তো আলাদা ছিল। আমি তখনই বুঝে ফেলেছি আলাদা ছিল। আমি কাউকে কটাক্ষ করি তো মুরব্বী ক্লাসের আমি বলতেছি, কি আমি কাকাজি আপনি গুলুপ করলেন, ভাইলেন কোথায়? তো আমি সংক্ষেপে বললাম, আপনার নামাজ পড়বো কাকা, আমি তো অস করতে যাচ্ছি। তো এই বদনাটা আমি পুরো খালি করি এরকম ভুল করছি, বোঝার চেষ্টা করি। আমি যে কাকা আপনি দেখেন বদনার পানি যখন পড়া শেষ হয়ে গেছে, এবার বলতেছি যে বদনায় কি আর পানি আছে ভাই না। এবার আমি সিট করে ফের ভুল করছি, দেখেন যে পড়েনি